আল্লাহ পাক তিনি বলেন তোমার আমার আপন বলতে কে? আল্লাহ পাক তিনি বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক তিনি বলেন ও পৃথিবীর মানুষ, তুমি আজকে যাকে আপন ভাবছো এই তোমার আপন নয়। তোমার আপন বলতে এই পৃথিবীর বুকে কেউ নাই। আপন শুধুমাত্র আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ ছাড়া তোমার আপন বলতে আর কেউ নাই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটু জোরে জোরে বলবেন আমার ভাইরা। আল্লাহ পাক তিনি কোরআনে কারিমে আয়াত নাযিল করে বলে দিলেন আপন তোমার শুধুমাত্র আমি রব্বুল আলামিন। আর দ্বিতীয় নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন আল্লাহর নবী আমাদের জন্য কেন আপন? তার কারণটাই হচ্ছে এটা, আমার নবীর মতো এই উম্মতগুলোর জন্য কেউ পাগল না। আল্লাহ পাক তিনি আল্লাহর নবী তিনি বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতিহি ইয়াউমাল কিয়ামাহ। Allah has given to every prophet a special dua, but our beloved prophet Muhammad sallallahu alaihi wasallam also, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত তিনি একটা স্পেশাল দোয়া পেয়েছিলেন। আল্লাহ পাক প্রত্যেক নবীগণ রাসূলগণকে এক একটা করে স্পেশাল দোয়া দান করেছিলেন। সমস্ত নবীগণ রাসূলগণ স্পেশাল দোয়া তারা দুনিয়ার বুকে শেষ করে দিয়েছিলেন, কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পেশাল দোয়াটাকে তিনি দুনিয়ায় শেষ করেননি, তিনি রেখে দিয়েছেন, কাজে লাগিয়ে দিয়েছেন। যেদিন আমার উম্মতের লোকেরা, আমার উম্মতিরা, আমার যেদিন উম্মতিরা যেদিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন ফেসে যাবে, আমি আমার স্পেশাল দোয়াটাকে কাজে লাগায়া আমি আমার এই উম্মতগুলির জন্য সুপারিশ করব, তারপরে এরকম বাঁচাবো। বাপ উঠে যেন না, একটু ঈমানটা তাজা করেন, ফ্রেশ করেন। রাত হয়ে গেল, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি বারবার আপনি একটু বসেন, ঈমানটা ফ্রেশ করা যাক, তাজা করা যাক আমার ভাইরা। তার মানে দ্বিতীয় নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর তৃতীয় নম্বর আমার আপনার আপন বলতে শুধুমাত্র ঈমানদাররাও। এই ঈমানদাররাও তিন নম্বর কোয়ালিটি চলে গেল। এক নম্বরে আল্লাহ পাক তিনি আমাদের আপন, দ্বিতীয় নম্বরে আপন হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তৃতীয় নম্বর হচ্ছে ঈমানদাররা। তাছাড়া এই পৃথিবীর বুকে আর চতুর্থ বলে আর কেউ আপন নাই। কাকে আজকে আপনি আপন ভাবতেছেন? আপন বলে কেউ নাই। একটু গভীর মন দেন, একটু গভীর মন দিয়ে শুনেন। আজ মনে করেন এই যুবক ভাইদের মধ্যে জলসা শোনার জন্য আপনি এসেছেন। যুবক ভাই আপনি নতুন করে শুধুমাত্র খালি বিয়ে হয়েছে, আপনার শুধু নতুন করে বিয়ে হয়েছে, বিয়ে আপনি করেছেন। আপনার বিয়ে করার পর মোটরসাইকেল নিয়ে আপনি চলে যাচ্ছেন, হঠাৎ একটা লরির সঙ্গে আপনার ধাক্কা লেগে গেল। এই ধাক্কা লেগে যাওয়ার পর আপনি মারা গেলেন। আপনার স্ত্রী 4 মাস 5 মাস পর আপনার বাপের বাড়ি চলে যাবে, ও আবার ওর বাপের বাড়ি চলে যাবে। বাবার বাড়ি যাওয়ার পর সে বাবার বাড়ি চলে যাওয়ার পর তার বাবা আবার বলবে একটা বিয়ে করে নাও, নতুন আর একটা স্বামী দিয়ে দিবে তাকে। নতুন স্বামী আপনার এই প্রাণের স্ত্রী যাকে আপনি আজকে খুবই আপন মনে করতেছেন, আপনার এই প্রাণের স্ত্রী আর একটা নতুন স্বামী পেয়ে যাবে। এই নতুন স্বামী পেয়ে যাওয়ার পর বাবাকে তখন বলবে আব্বা জান আমার যে আগের স্বামীটা ছিল, আপনার যে আগের জামাই ছিল, ওই আপনার আর আগের জামাই থেকে আপনার এই জামাইটা খুব ভালো। তার মানে আপনার স্ত্রী আপন নয়। আজকে স্ত্রীকে আপন ভাবতেছেন, স্ত্রী আপনার ব্যাপার নালিশ জানাচ্ছে আমার ওই স্বামী থেকে এই স্বামীটা খুবই ভালো। কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আপন বলতে কেউ নাই আমার ভাইরা। আপনকে আল্লাহ পাক বলেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক তিনি বলেন তোমার আমার আপন বলতে কে শুনো। সেই কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কবরের ময়দানে বান্দা তোমার আপন বলতে আর কেউ হবে না। যেদিন সেদিন যদি তুমি
কবরের ময়দানে গুনাহ সঙ্গে করে নিয়ে চলে যাও, গুনাহ নিয়ে যাওয়ার কারণে আপনার এমন আযাব শুরু হয়ে যাবে, ডান দিক থেকে পাঁজর লেগে যাবে, ডানের মাটি ডানের পাঁজরে লেগে যাবে, বামের মাটি বামের পাঁজরে লেগে যাবে, দুদিক থেকে চাপন দিতে আরম্ভ করবে। এই চাপন বাপার সহ্য করা যাবে না, ডানের মাটি এসে ডানের পাঁজর লেগে গিয়েছে, বামের মাটি এসে বামের পাঁজর লেগে গিয়েছে, দুদিক থেকে এমন চাপন দেওয়া আরম্ভ করবে, দুই পাঁজর এক জায়গায় করে দেওয়া হবে, সহ্য করা যাবে না। এত কবরের সে ভয়ঙ্কর আযাব। আল্লাহ পাক বলেন ওই জায়গায় তোমার এই বন্ধুকে তোমাকে বাঁচার জন্য আসবে। আজকে যাকে আপনি আপন মনে করতেছেন ওই বন্ধু কি আপনাকে বাঁচার জন্য যাবে নাকি? আল্লাহর নবী তিনি বলেন, বাপরে, কবর হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় এমন বিষাক্ত সাপ আল্লাহ পাক তিনি সেই জায়গায় নিযুক্ত করে দিবেন। গুনাহ যদি সঙ্গে করে নিয়ে যান তাহলে সেই জায়গায় কবর এসে আপনাকে, সেই জায়গায় সাপ এসে আপনাকে দংশন মারতে শুরু করে দিবে। নবীজি আমার তিনি বলেন সেই কবরে সাপের যন্ত্রণা হচ্ছে এমন, একটা সাপ যদি আপনাকে একটিবার শুধুমাত্র দংশন করে দেয়, এই সাপের পাওয়ার হচ্ছে এটা। আল্লাহর নবী তিনি বলেন এই তামাম পৃথিবীর মাটিতে যদি একটিবার শুধুমাত্র সাপটা যদি খালি একটুখানি ছবল মেরে দেয়, একটু খালি ছু যদি মেরে দেয়, তামাম পৃথিবীর মাটিতে যত রংধনু পাতাগুলো দেখা যায় এই সমস্ত পাতাগুলো একেবারে দুনিয়া থেকে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। একটু মনে করেন, একটু চিন্তা করেন, এই কবরের আযাবকে সহ্য করা যাবে না। হাদিসের ভাষায় পাওয়া যায় এই কবরের মধ্যে বিশাল বড় একটা হাতুর দেওয়া হবে, ফেরেশতা হাতুর দিয়ে মারতে আরম্ভ করবে। কবরে যদি গুনাহ সঙ্গে করে নিয়ে যান, গুনাহ সঙ্গে করে কবরের ময়দানে পৌঁছে গিয়েছেন, আল্লাহর হাবিব তিনি বলতেছেন সেই জায়গায় ফেরেশতাকে আল্লাহ পাক তিনি বিশাল বড় একটা হাতুর দিবেন। এই হাতুরটা দিয়ে এই ফেরেশতারা মারতে আরম্ভ করবে।